ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। গ্যালারি ভর্তি হাজারো সমর্থক, সবকিছুই ছিল পক্ষে। প্রথম লেগে ৩-১ গোলে হার, ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে মাঠে নামে গেলবারের রানার্স আপরা। কিন্তু শেষ পর্যন্ত জয় তো দূর, উল্টো ঘরের মাঠই নিরাশজনকদের সঙ্গী লজ্জা আর হতাশা। আর অনন্য ইতিহাস নরওয়ের ক্লাবের। প্লে অফের দ্বিতীয় লেগে বোদো গ্লিম্টের মুখোমুখি হয় ইন্টার মিলান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার। বল দখল, পাসিং, আক্রমণ সব দিক থেকেই এগিয়ে স্বাগতিকরা। কিন্তু একের পর এক অন টার্গেট শট আটকে যায় বোদোর দুর্দান্ত রক্ষণে। প্রথমার্ধে আরও বেশ কিছু সহজ সুযোগ, তবে ইন্টার চাপ তৈরি করলেও পায়নি কোনোই গোলের দেখা। দ্বিতীয়ার্ধে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৫৮ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির ভুলে বল হারান স্বাগতিকরা। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি সফররতরা। দুর্দান্ত ভলিতে ইন্টার সমর্থকদের চুপ করিয়ে স্বাগতিকদের জালে বল পাঠিয়ে লিড এনে দেন জেন্স পিটার হক। এই এক গোল করে নরওয়ের ইতিহাসে অনন্য রেকর্ডের পাতায়ও নাম তুলেছেন তিনি। সব মিলিয়ে এই মৌসুমে তার ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ গোল, নরওয়ের কোনো ক্লাবের খেলোয়াড় হিসাবে এক আসরে সর্বোচ্চ। All time Roma. Taste it, love it. এই গোলের পরে অনেকটা ভেঙে পড়ে ইন্টার মিলান, কারণ ব্যবধান দাঁড়ায় ৪-১। তবে সেই হতাশার মাঝে ৭২ মিনিটে আবারও বোদোর আঘাত। হগের পাস থেকে হাকন এফজেনের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে নরওয়ের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ৫-১। ৪ মিনিট পর অবশ্য গোল শোধ করে ব্যবধান কমালেও ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি ইন্টারের। শেষ পর্যন্ত বোদো গ্লিম্ট ইতিহাস গড়ে সান সিরো থেকেই প্রথম সুপার 16-এর টিকিট নিশ্চিত করে। এই মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে বোদো। এর আগে লিগ পর্বে ম্যানচেস্টার সিটি ও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো দলকে হারিয়েছে তারা। তারপরও তাদের নিয়ে ছিল না এতটা প্রত্যাশা। ১৯৮৭-৮৮ মৌসুমের পর প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসাবে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় নকআউট জিতল বোদো। এখন তাদের সামনে চ্যালেঞ্জ শেষ ১৬তে আরও একবার রোমাঞ্চ ছড়ানোর। তামিম হোসেন, সময় সংবাদ।